বারবার এক কথা কেন বলছো রঞ্জা পিসি? আমি তো ডাক্তার নই, জজদার বউ ডাক্তার। তুমি বরঞ্চ জজদার বউকে একটা ফোন করে ডাকো, অন্য কোনো ডাক্তারকে ডাকার কোনো প্রয়োজন নেই। আর এক রাতে কিছু হবে না, তুমি বরঞ্চ কাল অন্য ডাক্তারকে না ডেকে জজদার বউকে ডেকে নাও। তাহলে এটাই তোর শেষ কথা? তুই যাবি না তাই তো? আমি কি করবো বলো তো রঞ্জা পিসি? কিসের জন্য যাব আমি? আর তুমি বা কেন বউকে ফোন করছো না? 2 ঘন্টার রাস্তা, ঠিক রোহিণীদি চলে আসবে। আর বউ বলে কথা, 7 পাখের বাঁধন, জন্ম জন্মান্তরের সম্পর্ক। বিয়ে মানে তো জন্ম জন্মান্তরের সম্পর্ক। কেন বলো তো, কেন তুমি আমার কাছে এসেছো? তুমি যাও, ওর বউকে গিয়ে প্লিজ খবরটা দাও। আর অনেক বেশি তুমিও যাও, তুমি আছো, আনোয়ারদা আছে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। আমার মনে হয় না রাতে কিছু বাড়াবাড়ি হবে বলে। আর আল্লাহ না করুক যদি কোনো বাড়াবাড়ি হয়ও, আমার তো কিছু করার নেই, আমি তো ইকুইপ নই। তুমি যেমন দাঁড়িয়ে থাকবে আমিও সেরকম দাঁড়িয়ে থাকবো। শুধু শুধু দাঁড়িয়ে থেকে বদনাম করে কি লাভ বলো? দেখেছো ভাবি, দেখেছো তোমার মেয়ে কি বলছে? বুঝেছি, শহরে জল পেটে পড়েছে, বড় ডাক্তার তৈরি হচ্ছে। কত বড় ডাক্তার তৈরি হবে জানি না, তবে পুরোপুরি যে অমানুষ তৈরি হয়ে গেছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ঘাট হয়েছে, ঘাট হয়েছে আমার স্বপ্ন। আমি এখানে এসেছি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না আমি। স্বপ্ন আমার আসছি ভাবি। তুমি একা যাবে? আমি যাব তোমার সঙ্গে। থাক, একা যখন আসতে পেরেছি একা চলেও যেতে পারবো। আমার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। মেয়ে যেতে চাইলো না, তুমি আমার উপর রাগ করছো রঞ্জা আপা? তোমার উপর কি রাগ করবো ভাবি? তোমার মেয়ে যেতে চাইলো না, কই তুমি তো তাকে জোর করে ঠেলে পাঠাতেও চাইলে না, উল্টে মেয়ের হয়ে গান গাইছো। ভালোই করেছো। উপকারীর উপকার স্বীকার না করে তাকে দূরে ঠেলে দিতে পারলে। বাহ, কাজের মতো কাজ, এটাই তো মানুষের মতো কাজ। খুব ভালো করেছো ভাবি, খুব ভালো করেছো। শুধু তোমার মেয়েকে বলো ও যেন কোনোদিন আমার সামনে গিয়ে না দাঁড়ায়। আমি ওর মুখ দেখতে চাই না। যশকে আমি ঠিক সুস্থ করে তুলবো, কিন্তু তারপরে যশকে আমি এই কথাও বলবো, তোর বিপদের দিনে শবনম কিন্তু আসেনি, তাই তুই সারা জীবন ওর মুখ দর্শন করবি না। কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না স্বপ্ন। আমি বলবো ওকে। যশ কেমন আছে রে? ও রঞ্জাপা, তুমি এসে গেছো? বলছি কি গো, শবনম দিদি আসেনি? আমি তো এতক্ষণ কথা বলছিলাম, উয়া করছিল, কিন্তু আর তো কোনো কথা বলছে না। আমি তখন থেকে জল পট্টি দিয়ে যাচ্ছি, জ্বর কমার তো কোনো লক্ষণ দেখছি না গো। যশ, এই যশ, যশ, এই যশ, তাকা বাবা। এই যশ, যশ কেমন লাগছে এখন? শরীর কেমন আছে?
গা কি গরম, একদম আগুনের মতো পুড়ে যাচ্ছে গা। আমি এখন কি করি? আমি এখন বলছি রঞ্জাপা, ওই স্বপ্নম দিদি আসেনি? দেখতেই তো পাচ্ছিস আসেনি, বারবার এক কথা কেন বলছিস? না, তুমি ডাকতে গেলে তাও আসলো না? না, যশের কাছে ওর প্রয়োজন ফুরিয়েছে। ও এখন বড় গাছে নৌকা বেঁধেছে, তাই এখানে আসার প্রয়োজন মনে করেনি। একটা ছেলে এত অসুস্থ জেনেও এখানে আসেনি। আমি নিজে ডাকতে গেছি, তাও আসেনি। আমি তোকে বলে দিয়েছি, আমি তোর মুখ দেখতে চাই না। দেখি না ওর সাহায্য ছাড়া আমি যশকে সুস্থ করতে পারি কিনা। কি মনে করে ও নিজেকে নিজে? কত বড় ডাক্তার হয়ে গেছে, এখনো তো ডাক্তারিটাই পাশ করেনি। কলেজে ওই পুরস্কারটা পাওয়ার পর থেকে ওর না মাথাটাই ঘুরে গেছে। খবরদার বলছে আনোয়ার, যদি আমাদের বাড়িতে থাকতে হয়, আমাদের বাড়িতে কাজ করতে হয়, ওই শবনমের সাথে কথা বলবি না কোনোদিন। বলছি রঞ্জাপা, ওই রাত্রিটা কিভাবে কাটবে? রাত ঠিক কেটে যাবে, রাত কেটে ভোরও হবে, যশ সুস্থও হয়ে যাবে। যশের কি কেউ নেই নাকি? কেউ নেই যশের? আমি নেই? যশের বউ নেই? আমারই ভুল হয়েছিল, আমারই ভুল হয়েছিল। বউকে ছেড়ে আমি একটা বাইরের মেয়েকে বেশি দাম দিয়ে ফেলেছিলাম। একটা কথা কি জানিস তো আনোয়ার, বউ বউই হয়, আর বাইরের মেয়ে বাইরের মেয়েই হয়। তা না হলে এত বড় বিপদের দিনেও খবর পেয়ে শবনম না এসে থাকতে পারলো? ওর বউ হলে এটা পারতো? কখনো পারতো না। দেখ না, আমি এক্ষুনি রোহিণীকে ফোন করব। ও যদি সঙ্গে সঙ্গে ছুটে না আসে তাহলে আমাকে বলিস। যশ ভালো হয়ে গেলে যশকে তো আমি বলবো, চিনে নে যশ, চিনে নে জীবনে কে আসল আর কে নকল। ফোনটা দে তো। এত রাতে তুমি রোহিণীদিকে ফোন করবে? হ্যাঁ করব, এত রাতেই করব। এত রাতে যাকে ফোন করা যায় তাকেই ফোন করব। রোহিণী ওর বউ, যশের কিছু হয়ে গেলে সবচেয়ে বেশি ব্যথা পাবে রোহিণী, সবচেয়ে বেশি কষ্ট পাবে রোহিণী। শবনমে তো দিন কেনা হয়ে গেছে, বুঝে গেছি। ও এখন খরচের খাতায়, ওর এখন নানা রকম স্বপ্ন, অনেক স্বপ্ন দেখছে। দেখুক না, দেখুক, স্বপ্ন দেখুক। আমিও যশের জীবনে ওই শবনমের দরজা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো, চিরদিনের মতো। আসুক রোহিণী, আসুক না। ঠিকই তো বলতো রোহিণী, ঠিকই বলতো। আমার চোখের সামনে আমার স্বামীকে নিয়ে কেউ যদি বেশি আধিক্যতা করতো, আমি ছেড়ে দিতাম তাকে? দিতাম না, সহ্য করতাম না। রোহিণীও সহ্য করেনি। এমনিতে মেয়েটা তো খুব একটা খারাপ না, ভালোই তো। যখন ইকবালের শরীর খারাপ হয়েছিল তখন তো অনেক করেছে, ওর তো কোনো দরকারও ছিল না। আর আমরা তো সেরকম ভালো ব্যবহারও করিনি রোহিণীর সঙ্গে। তবুও তো সে এসেছে, সবকিছু ওই মেয়েটার জন্য। সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। প্রত্যেককে ভুলটা বুঝতে হয়। আমিও বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। ইকবাল বেঁচে থাকলে ইকবালকে বলতাম, শবনমকে এত আদর আল্লাহ দিয়েছো, মাথায় তুলে নেচেছো, দেখো শবনমের কি পরিণতি হয়েছে, কত অধঃপতনে গেছে। যশ কত অসুস্থ,
এই সাংঘাতিক অবস্থায় আমি ভিক্ষে যাওয়ার মতো গিয়ে বলেছি শবনমকে, শবনম চল, শবনম চল। ও শোনেনি, ফিরিয়ে দিয়েছে আমাকে। শবনম দিদি কেমন পাল্টে গেছে, আগের মতো নেই। তোমার কাছে থাকবার জন্য, তোমার বাড়িতে থাকবার জন্য কেমন করতে, অথচ আজকে দেখো। ও ইকবালের নাম নিয়ে এসেছে। ইকবাল মারা গেছে সেই খবর পেয়ে ওখানে এসেছে তো। ওকেও আমি বলে দেব, তোর যদি এখানে নিজের থাকার কোনো কারণ থাকে তাহলেই তুই থাকবি। ইকবালের জন্য শোক প্রকাশ করার তোর কোনো দরকার নেই। ইকবালের জন্য শোক প্রকাশ করার আরো অনেক লোক আছে, তোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই তোর এখানে আসার। হ্যালো, হ্যালো, আমি রঞ্জা পিসি। রঞ্জা পিসি? কি ব্যাপার, তুমি এত রাতে কি হয়েছে রঞ্জা পিসির? যশ ঠিক আছে? দেখো না রোহিণী, যশ এখানে আসার পর থেকে ওর খুব শরীর খারাপ হয়েছে, খুব জ্বর হয়েছে গো, খুব জ্বর হয়েছে। আমি জানতাম, আমার খালি মনটা খুব ডাকছে কদিন ধরে। তো তোমাদের তো শাবনম আছে ওখানে, তোমরা ওকে ফেলে আমাকে ফোন করেছো যে? শোনো রোহিণী, শবনমের থাকায় না থাকায় কিচ্ছু এসে যায় না। যশের বউ তুমি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো। রঞ্জা পিসি, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ফোন করছো না তো? না রোহিণী, এত সহজ নাকি সবকিছু শেষ হয়ে যাওয়া? এত সহজ? আমার সবকিছু শেষ হয়ে গেছে তো, আমি জানি শেষ হয়ে যাওয়াটা কি। আমি দাঁতে দাঁত চিপে সবার শেষ হয়ে যাওয়া আটকাবো। আর তুমি ভয় পেও না, আমি আছি তো, যশের কিচ্ছু হবে না। যশের তো এখন অনেক কাজ আছে রোহিণী। আর কি জানো তো, জ্বর হয়েছে যশের, খুব জ্বর হয়েছে। জ্বরটা কিছুতেই নামছে না। আরে আমাদের গ্রামে সেরকম খুব একটা ভালো ডাক্তারও নেই, গঞ্জে যেতে হবে। সেখানকার ডাক্তার আবার বাড়িতেও আসে না। তুমি তো ওর বউ, তুমিও তো একজন ডাক্তার, তাহলে অন্য কাউকে ডাকতে হবে কেন? তুমি তাড়াতাড়ি চলে এসো রোহিণী, আমি এখানে একা, ভীষণ একা। তুমি তাড়াতাড়ি চলে এসো। যশ কোথায়? যশকে একটু দেবে প্লিজ, একবার কথা বলবো। খুব জ্বর তো, ঘুমিয়ে পড়েছে। অবশ্য আমি একটু ডাকলাম যখন সাড়া দিলেও একটু, কিন্তু আমি এখন ডাকতে চাইছি না ওকে। ওনা কথা বলার মতো অবস্থায় নেই এখন। রঞ্জা পিসি, এমন নয় তো যে ও আমার সাথে কথা বলতে চাইছে না? না না, কিছুক্ষণ আগেই আমার সঙ্গে কথা হয়েছে। বলছিলাম কি, তোমরা না দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। তুমি এরকম ভাবে বলছো কেন? আমার তো ভয় করছে রঞ্জা পিসি। তা নয় রোহিণী, ওর ঠিক ওষুধটা পড়া খুব দরকার। এখন কোথায় গেলেন পৃথিবী বিখ্যাত ডাক্তার তোমাদের শাবনম? তিনি তার বাড়িতে। বাড়িতে? বাবা, কি বলছো তুমি? শাবনম ওর বাড়িতে আর যশ এখানে, দুজনে আলাদা? ওই যে তোমাকে বললাম একটা কথা, যে বউ সে বউই হয়, আর যে বাইরের মেয়ে সে বাইরের মেয়েই হয়। তোমার মুখে আজকে এই কথাটা শুনছি আমি। হ্যাঁ, হয়তো মনে হতে পারে ভূতের মুখে রাম নাম, কিন্তু সত্যিই তাই। আমি জীবন দিয়ে বুঝেছি, আর আজকের দিনে আরো বেশি করে বুঝলাম। আমি ডাকতে গিয়েছিলাম ওকে, ও বললো এখানে সকালের আগে ডাক্তারখানা খোলে না, তাই আমার গিয়ে কোনো লাভ নেই। আর এ কথাও বলেছে
ওর তো বউ আছে, বউকে বলো, বউকে ডাকো। তাই নাকি? এত সুমতি হঠাৎ? সেটা তো আমি বলতে পারবো না, তোমরাই বলতে পারবে। হ্যাঁ, কারণ আর কি, তো এখন তো রাহুলদার সাথে খুব মেলামেশা না, রাহুলদাই ওর ব্যাপারে সব জানে, রাহুলদার সাথে তো বোধহয় লিভ ইনও করছে, আমি বলতে পারবো না। ছি 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 ছি, এ কথা শোনাও পাপ। যা খুশি করুক, ও যা খুশি করুক, আমি তো ওকে পরিষ্কার বলে দিয়েছি ও যেন আমার বাড়িতে কোনো দিন না ঢোকে। এরকমটা তো ছিল না রঞ্জা পিসি, বলো। তোমার আমার সম্পর্কটা তো ভালো ছিল, তোমাকে আমার প্রথম দিন থেকে কি ভালো লেগেছিল রঞ্জা পিসি। কিন্তু এই নির্লজ্জ মেয়ে তো তোমার আর আমার সম্পর্কটাই নষ্ট করে দিল, আমাদের দুজনের মধ্যেকার এতদিনের ভালো সম্পর্কটাই তো নষ্ট করে দিল রঞ্জা পিসি। ইকবাল স্যার চলে গেলেন, এত বড় খবরটা তুমি আমাদের কাউকে দিলেই না রঞ্জা পিসি। তুমি শাবনামকে ডিরেক্টলি ফোন করে যেতে বললে, শাবনাম তো চলে গেলই, যশও খবরটা পাওয়া মাত্র ছুটে চলে গেল। যশ নিয়ে গেল না বলে তো যেতে পারলাম না, যাওয়ার কি ইচ্ছে ছিল না বলো তো? কতবার বললাম একা যাস না, আমাকে নিয়ে যাও, কিছুতেই নিয়ে গেল না, একা ছুটে চলে গেল। এতদিন আমি তোমাকে বলিনি রোহিণী, কিন্তু আজ বলছি, শক্ত হাতে রাশ ধরো, ওই মেয়েকে যশের কাছে কিছুতেই যেতে দিও না। কে যেতে দিতে চায় রঞ্জা পিসি? তুমি বলো তো, কে যেতে দিতে চায়? আমি কি চেয়েছি? আমি কি কোনোদিন চেয়েছি? কন্টিনিউয়াসলি একটা মেয়ে যদি এইরকম ভাবে একটা ছেলেকে প্রভোক করতে থাকে, তাহলে একটা ছেলে কতদিন নিজেকে কন্ট্রোল করবে? যাকে আমি না, সিরিয়াসলি এত ড্রামা ফামা আমি পারি না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, আমি বলিও। যাকে আমি যাচ্ছি, আমি আন্টিদের খবরটা দিচ্ছি। দেখো, খবরটা শোনার পর তো আর আন্টি সুস্থিরভাবে থাকতে পারবে না, স্বাভাবিকভাবেই আমার সঙ্গে হয়তো যাবে। আমরা আসছি, আমরা আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়বো, আর ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাবো। তবে খুব অস্থির লাগছে, একবার যদি যশ হ্যালোটুকু অন্তত বলতো। আমি তো বলছি, ও এখন সেই অবস্থায় নেই, ও কথা বলতে পারবে না। একটু আগে ঘুমিয়েছে তো, আমি ডাকতেও চাইছি না। 2 ঘন্টা বাদেই তো দেখা হবে তোমাদের সাথে। চূড়ান্ত কোনো ক্ষতি হয়ে যাওয়ার পর ফোন করছো না তো রঞ্জা পিসি? তুমি আমাকে বিশ্বাস করো না রোহিণী? করি রঞ্জা পিসি, নিশ্চয়ই করি, 100 বার করি। ব্যাস, তাহলে এই কথাটা শুনে রাখো, আমি যেটা বলছি সেটাই ঠিক। যশের অন্য কিচ্ছু হয়নি, ওর জ্বর হয়েছে, শুধু জ্বর হয়েছে। তুমি ট্রিটমেন্ট করলেই ও ঠিক হয়ে যাবে। আর এটা ভেবেও ভালো লাগবে যে যশের এই অবস্থায় শবনমের কোনো সাহায্য নিতে হলো না। ও কিভাবে, কি মনে করেছে ও একাই ডাক্তার? তুমিও তো ডাক্তার। আর সেই প্রমাণটা আজকে হয়ে যাক। যশকে বাঁচানোর জন্য রোহিণী যথেষ্ট, শবনমকে কোনো প্রয়োজন পড়বে না। আমি আসছি রঞ্জা পিসি, আমি এই 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। 3 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি লাগবে না, আমি এক্ষুনি চলে আসছি। একটু ধৈর্য ধরো, আসছি রঞ্জা পিসি, আসছি। এসো এসো, সাবধানে এসো। কি বললো? আসছে? আসবে না? স্বামীর শরীর খারাপ শুনে কোনো মেয়ে না এসে পারে? শবনমের মতো মেয়েরা পারে। ওরা তো খুব সুবিধেবাদী হয়, নিজের সুবিধে মতো যশকে ব্যবহার করে ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি ক্ষতি করেছি, আমি যশের সাথে শবনমের আলাপ করিয়ে দিয়েছি। আমি এই ক্ষতির মেরামত করব। আনোয়ার, তুই যা, গিয়ে 2-2.5 ঘন্টা শুয়ে নে। ওরা চলে আসবে, আর তার মধ্যে তো ভোরও হয়ে যাবে। যা, গিয়ে একটু শুয়ে পড়। যশ, তোর বাড়ির লোক আসছে, রোহিণী আসছে। যশ, এই যশ, একটু কথা বল না। শবনম, ওই নামটা তুই আর উচ্চারণ করবি না।
ওই নামটা তুই তোর জীবন থেকে মুছে দে, তাহলেই তুই ভালো থাকবি যশ। আমি বলছি তোকে উচ্চারণ করবি না। আনোয়ার, এই আনোয়ার, ওট 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 ওট, যা দেখ রোহিণী এসে গেছে বোধহয়, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, যা তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি। টাকা যশ, টাকা, চোখটা খোল একটু। রোহিণী এসেছে, রোহিণী তোর বউ এসেছে, যে তোর সর্বক্ষণ পাশে থাকবে, যে তোর সুখে দুঃখে পাশে থাকবে, সে এসেছে। টাকা যশ, চোখটা খোল একটু যশ। তুমি রোহিণীকে খবর দিতে গেলে কেন? কেন খবর দিতে গেলে রোহিণী?